আসসালামু আলাইকুম। কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা উইন্ডোজ এবং জি বাটনের দারুণ কিছু ব্যবহার দেখব। উইন্ডোজ প্লাস জি বাটন একসঙ্গে প্রেস করলে এরকম ব্যবহার করা যায় আমরা হয়তোবা অনেকেই জানি না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। আমরা এখন কিবোর্ডের উইন্ডোজ এবং জি বাটনটি একসঙ্গে প্রেস করব। উইন্ডোজ জি বাটন আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমাদের সামনে আলাদা কিছু অপশন চলে এসেছে। যেমন আমরা যদি দেখাই, এইটা একটা ফিল্ড, এইটা একটা ফিল্ড, এইটা, আর এখানে এটা, আর এখানে এটা দেখতে পারতেছেন। তো আমরা যদি উপর থেকে একটু আসি, দেখুন এই যে আইকনটি আছে, এখানে মাউসের কার্সারটি দিয়ে যখনই আমরা একটি ক্লিক করব তখনই দেখবেন এই যে ডিসপ্লেটা আছে এটার একটি স্ক্রিনশট হয়ে গিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি। এটা আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ইন্টারফেস। এখন উইন্ডোজ এবং জি বাটন যদি প্রেস করি এমন আসলো, এবং এখান থেকে এই আইকনটিতে জাস্ট একটি ক্লিক দিব, আমাদের কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে। এখন এই ছবিগুলো কোথায় যাচ্ছে সবকিছু আমরা শেষের দিকে দেখতেছি। পরবর্তীতে আমরা যদি এই আইকনটিতে যাই, এটা হলো রেকর্ড হবে, অর্থাৎ আপনি রেকর্ডিং করতে পারবেন কন্ট্রোল প্লাস জি বাটনটি প্রেস করলে। এই ইন্টারফেসটি আসলে এখানে ক্লিক করার মাধ্যমে আমি যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন আমি ক্লিক করলাম, আমাদের রেকর্ডিং কিন্তু অলরেডি শুরু। আইকনটি আপনি কোথায় দেখবেন? দেখুন এইটা হলো আমাদের আইকন, এবং এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে রেকর্ড শুরু হয়ে গিয়েছে। এখানে আমি ওই ইন্টারফেসটি এসকেপ বাটন প্রেস করে আমি এটাকে দূর করে দিলাম। আর এই পাশে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের রেকর্ডিং। এখানে এই যে মাইক আইকনটি দেখতে পারতেছেন, এই মাইক আইকনটি যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার রেকর্ডিংটা হবে না। আমি কিন্তু এখন যে কথা বলতেছি আমার সব কিছু কিন্তু রেকর্ডিং হচ্ছে। এখন যদি আমরা এই আইকনটিতে স্টপ রেকর্ডিং, এটাই যদি ক্লিক করি, আমার রেকর্ডিংটা স্টপ হয়ে গিয়েছে, এবং এটা কোথায় গিয়ে সেভ হয়েছে তাও আমরা দেখব একটু পরেই। ওকে, আমরা আবার উইন্ডোজ জি বাটনটি যদি প্রেস করি, এখানে এই মাইক আইকনটি, এটা হলো যে আপনার যখন রেকর্ডিং করতেছেন তখন এই মাইক আইকনটি আপনি অফ রাখবেন না অন রাখবেন, এটার মাধ্যমে কিন্তু এটা বোঝা যায়। আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার রেকর্ডিং এর যে মাইকটা এটা কিন্তু অফ হয়ে গিয়েছে। আবার এটা যখন ক্লিক করলাম তখন এটা কিন্তু অন হয়ে গেল। শো অল ক্যাপচার, অর্থাৎ যা যা করলাম এগুলো সব যদি দেখতে চান এখানে ক্লিক করলেই সব দেখা যাবে। আমরা এখানে যে অডিওর ফাংশনটা আছে, অডিওর যেই অপশনগুলো আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এটা হলো আপনার পিসির পারফরমেন্স। বর্তমানে আপনার পিসি 60 সেকেন্ডসে কি পারফরমেন্স হচ্ছে সেটা কিন্তু এখানে বসে দেখা যাচ্ছে। তো মূলত আমি উইন্ডোজ এবং জি বাটনের যেই অপশন দুটি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করেছি, সেই দুটি অপশন হলো এই যে আইকনটি, এই যে স্ক্রিনশট দিবেন এটা, এবং এই যে এটা রেকর্ড করার অপশন। কারণ আমরা অনেকেই আছি যারা আমাদের কলিগ যারা আছে, আমাদের সিনিয়র যারা আছে, তাদেরকে শর্ট শর্ট রেকর্ড করে পাঠাতে চাই। তারা কোনো সমাধান বা তারা কোনো প্রজেক্ট চাইলে যে এটা তুমি কিভাবে করলা, উইন্ডোজ 10 অর্থাৎ উইন্ডোজ আপডেট ভার্সনগুলো ব্যবহার করতেছেন, জাস্ট এই দুটি বাটন একসঙ্গে প্রেস করবেন, অপশনটি চলে আসবে এবং সুন্দরভাবে আপনি রেকর্ড করে ফেলতে পারবেন, এবং আপনার ভয়েসটাও কিন্তু দারুণ হবে। আচ্ছা, আমরা এখানে বসে যে কাজগুলো করলাম, এখানে দেখেন মাউসের কার্সার নিলে এগুলোর কিন্তু আবার শর্টকাটও আছে। নিচে শর্ট স্ক্রিনে দেখাচ্ছে উইন্ডোজ, ওয়াল্টার এবং প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে সেটা, আবার রেকর্ডিং এর ক্ষেত্রে উইন্ডোজ, ওয়াল্টার আর বাটনটি। তো এখন আমরা দেখবো যে আসলে আমরা এই যে কাজগুলো করলাম, আমি যে স্ক্রিনশট দিলাম, তারপর যে রেকর্ডিংটা করলাম, এগুলো আসলে কোথায় সেভ হয়। এগুলো যেখানে সেভ হয় আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। আপনি চলে যাবেন দিস ডিভাইসে। দিস ডিভাইসে গেলে উপরে আমাদের এরকম ইন্টারফেস আসে কিন্তু এই অবস্থায়। এখন এখান থেকে যেই ভিডিওগুলো আপনি রেকর্ড করেছেন সেটা
এই ভিডিও ফোল্ডারে থাকবে। আমি ভিডিও ফোল্ডারে ক্লিক করলাম, এখানে ক্যাপচারে ক্লিক করলাম। এখন আমাদের যে রেকর্ডটা হয়েছে এই দুটি আমি রেকর্ড করেছিলাম। দেখুন এখন আপনি কোনটা ওপেন করবেন। আমি এটা ওপেন করলাম। ওপেন করে এখন আমরা একটু সময়, যদি আমি একটু স্টপ থাকি, রেকর্ডিং কিন্তু অলরেডি শুরু। আপনারা হয়তো বা শুনতে আইকনটি আপনি পারতেছেন। কোথায় দেখবেন? একটু দেখুন সাউন্ড বাড়িয়ে দিই। এইটা হলো আমাদের আইকন এবং এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে রেকর্ড শুরু হয়ে গিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন যে কত সুন্দর একটা রেকর্ডিং হলো। তা এক্ষেত্রে আপনারা নয়েজ যেন বাইরের না থাকে এরকম পজিশনে যদি রেকর্ডটা করেন আরো সুন্দর হবে। এবং এটা কিন্তু একের ক্লিয়ার একটি ভিডিও হয়ে গিয়েছে। আর আমরা যে স্ক্রিনশটগুলো নিলাম সেগুলো দেখেন, এটাও কিন্তু এই লোকেশনে চলে এসেছে। তো আশা করি আপনারা এই বাটন দুটির মাধ্যমে যেই ফিচারগুলো আমি দেখালাম এগুলোর ব্যবহার করবেন। আমার নিজের এই ব্যবহারগুলো খুব দরকার হয়ে থাকে, আশা করি আপনাদেরও দরকার হবে। তা যদি ভিডিওটি উপকারে এসে থাকে একটি লাইক দিবেন, আপনার মতামতটি জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।